হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নন্দিতার ডায়েরির পাতায় আরও একটি গল্প নিয়ে আমি চলে এসেছি। আশা করি আমার আজকের গল্পটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। তাহলে চলো আজকের গল্পটা শুরু করা যাক। কাল ছিল আমাদের এখানে হাটবার। কালকে আর আমি ব্যাগ থেকে বাজারে নামাইনি। সকালবেলায় সমস্ত কাজকর্ম করে স্নান দান করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর দেখো বাজার থেকে যে সবজিগুলো এনেছে সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। সবজির মধ্যে দেখো আছে পটল, চিচিঙ্গা, পেঁপে, আর আছে আমড়া, আর শশা এনেছে। আর এখানে দেখো আমি পেঁয়াজ রাখছি, আর এর মধ্যে আছে আলু। তো এখন দেখো সব সবজিগুলো আমি গুছিয়ে নিলাম, কারণ এখন রান্না করতে হবে। তো রান্না করার আগে এই কাজগুলো আমি করে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা দেখো আমি বাইরে রাখবো, আর বাকি সবজিগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে আসবো। তো সবজির থেকে আমি কিছুটা পটল নিয়ে নিচ্ছি, তার কারণ আজ দুপুরে আমি পটলের তরকারি রান্না করব। তো দেখো সবজিগুলো ফ্রিজে রেখে আসলাম। আর এখন দেখো ফ্রিজ থেকে আমি আগেই মাছ বের করে রেখেছিলাম। মাছটা আগে থেকে বের করে না রাখলে এটা বরফ গলানো যেত না। তো বের করে আমি জল দিয়ে রেখেছিলাম, আর এর থেকে দেখো বরফটা গলে গেছে। আর এখন আমি কয়েক পিস মাছ বের করে নেব, আর বাকি মাছটা আমি ফ্রিজে রেখে আসব। এই মাছগুলো দিয়েই আজকে রান্না করব পটলের তরকারি। মাছ দিয়ে পটলের তরকারি কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। আর এখন দেখো মাছের মধ্যে যে বাকি জলটা ছিল ওই জলটা ফেলে দিলাম। এবার এই মাছগুলোকে আবার ফ্রিজে রেখে আসবো। এত মাছ তো খাওয়া যাবে না, তার জন্য দেখো বাকিটা আমি মুখটা বন্ধ করে দিয়ে এখন ফ্রিজে রেখে আসবো। আর তার আগে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ কড়াইটা বসানো থাকলে কড়াইটা গরম হয়ে যাবে। আর কড়াই যদি ভালো করে গরম না করে তেল দেওয়া হয় তারপরে মাছ দেওয়া হয়, মাছগুলো কিন্তু লেগে যায়, ভেঙে যায়, ভালো করে ভাজা যায় না। তাই মাছ ভাজার সময় কড়াই গরম করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এদিকে দেখো কড়াই গরম করতে বসিয়ে আমি মাছের গায়ে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। তো এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে আমি সবজি কাটবো। সবজির মধ্যে আছে শুধু পটল আর আলু, তো এগুলো আমি কেটে নেব। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, আকাশে রোদ উঠেছে। তার জন্য দেখো আমি এখানে দুটো থালা নিয়ে নিয়েছি। আর একটা থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, আর একটার মধ্যে দিয়ে দেবো ধনে। এই জিরে আর ধনেগুলো আমি আজকে রোদ্রে দেবো, কারণ এগুলো অনেকটা নরম হয়ে গেছে বর্ষার জন্য। এগুলো একটু রোদ্রে দিলে ভালো হবে। তো তার জন্য দেখো আমি এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো এখন ছাদের উপর দিয়ে আসবো। আমি কিন্তু দেখো অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। তো আমি এখন চলে এসেছি ছাদে। আর দেখো কি রোদ উঠেছে আজকে। আর এতটা পরিমাণে রোদ উঠেছে না, এই জন্য আমরা কিছুটা চাল রোদ্রে দিয়েছি। এর মধ্যে আছে কিছুটা আতপ চাল, আর আছে কিছুটা সিদ্ধ চাল। সিদ্ধ চালগুলো অনেক দিন হলো বস্তার মধ্যে ছিল, যার জন্য একটু কেমন সাদা সাদা হয়ে গেছে, তাই এগুলো একটু রোদ্রে দিয়েছি। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। আর আমাদের এদিক থেকে মাঠটা দেখো কি অপূর্ব লাগছে। মাঠে এখন নতুন চাষের জন্য সব রেডি করা হচ্ছে। জমি চাষ করা হচ্ছে, কেউ লাঙল দিচ্ছে, কেউ মই দিচ্ছে, সবাই কাজ করছে। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। আকাশের মধ্যে মেঘগুলো ভেসে ভেসে রয়েছে, দেখেই যেন মনটা ভালো হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। এখন হচ্ছে রাত্রেবেলায়, আর এখন রাত 7:30 মতন বাজে। এখন আমরা একটু বাজারে যাব, তার জন্য রেডি হয়েছি। বাজারে গিয়ে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। বাজার থেকে ফিরে চলে এসেছি। এই যে দেখো এক ব্যাগ শপিং করে এসেছি।
সরি, এটা ব্যাগ না, এটা প্লাস্টিক। এক প্লাস্টিক শপিং করে এসেছি। দেখো কি কি এনেছি। নিয়ে এসেছি ছেলের জন্য একটা ব্রাশ, আরও অনেক কিছু শপিং করেছি। একটা একটা করে সেগুলো দেখাচ্ছি তোমাদের। তারপরে দেখো এই যে ছেলের জন্য আরও একটা ব্রাশ। এই ব্রাশটা ফ্রি দিয়েছে এই কলগেটটার সঙ্গে। ছেলের জন্যই একটা কলগেট, একটা ব্রাশ এনেছি, তার সঙ্গে আরেকটা ব্রাশ ফ্রি। তো কি এনেছি সেগুলো তো দেখার জন্য ছেলে ব্যস্ত হয়ে পড়েছে, তো ওর ব্রাশ কলগেট ওকে দিয়ে দিলাম। আর বাকি যা জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো একটা টিস্যু, তারপরে আছে একটা ক্রিম, তারপরে দেখো আরও কি আছে, এটা হচ্ছে বিলটাও দিয়ে দিয়েছে, কত কিছু শপিং করেছি সেই বিল। তারপরে দেখো এটা অ্যালপস গুডনেসের একটা প্রোডাক্ট, এটা হেয়ারের জন্য এনেছি আমি। তো এটা আমি ইউজ করে দেখব হেয়ারে কেমন কাজ করে, তারপর তোমাদেরকে রিভিউ দেব। তারপরে দেখো দুটো স্যান্ডেলাইট ফেস ওয়াশ। আমি স্যান্ডেলাইট ফেস ওয়াশ ইউজ করি, আর তাই আমি একসঙ্গে দুটো নিয়ে এসেছি স্যান্ডেলাইট ফেস ওয়াশ। আর তারপরে আছে একটা ফিয়ামা শাওয়ার জেল, এটা ব্লুবেরির। এই প্রোডাক্টটা ভীষণই ভালো, এর আগেও আমি ইউজ করেছি। এরপরে আছে ছেলের একটা সাবান জংশনের, তার সঙ্গে একটা জংশনের শ্যাম্পু ফ্রি। আর আমরা আরও একটা জংশনের শ্যাম্পু কিনেছি, কারণ যেটা ফ্রি দিয়েছে ওটা অনেকটা ছোট। আর তারপরে আছে কোলগেট অ্যাক্টিভ সল্ট, যেটার মধ্যে লবণ আছে। তো আমি আমার হাজব্যান্ডকে মজা করে বলছিলাম তরকারিতে লবণ দিতে হবে না, এই কোলগেটটা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে আছে 3টে লিপস্টিক। এই লিপস্টিকগুলো আমার ভীষণই পছন্দের। আর এদিকে দেখো আমার ছেলে চলে এসেছে লিপস্টিকগুলো নিতে। ওই লিপস্টিকগুলো নিয়ে খেলা করে, তো ওর কাছে এখন এগুলো দেওয়া যাবে না, এগুলো পুরো নতুন লিপস্টিক, আর ও হাতে দিলেই ও খুলে ফেলবে। তার জন্য আমি ওর কাছ থেকে লিপস্টিকগুলো নিয়ে নিলাম। তো এই ছিল শপিং। আর এত কিছু যে কিনেছি, অনেক টাকা, মানে এইটুকু প্লাস্টিকের মধ্যে যে এত টাকার জিনিস সেটা ভাবতেই পারবে না। তো তোমরা গেস করে কমেন্ট করো যে আমার এখানে কত টাকার প্রোডাক্ট আছে। এখন প্রায় রাত 9টা মতন বাজার। এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে আবার রাত্রে রান্না আছে, আজকে রাত্রে রান্না করে রাখিনি। তো চলো এবার তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই। বাজার থেকে শপিং করে আসার সময় আমরা খাবার নিয়ে এসেছিলাম, আর এই প্যাকেটের মধ্যে আছে সিঙ্গারা। ভেবেছিলাম একটু ফুচকা আনবো, কিন্তু ফুচকার দোকান বন্ধ হয়ে গেছিলো। আর এর মধ্যে সিঙ্গারা আছে। আর দেখো আমার ছেলে খাওয়ার জন্য আগে থেকে বসে আছে, ওকে অল্প করে একটু দিলাম। আর আমরা এখন খেয়ে নিচ্ছি, আমি আমার হাজব্যান্ড, আমরা দুজন এখন সিঙ্গারা খেয়ে নেব। আর আমাদের সঙ্গে আমার ছেলেও একটু খাবে। খাওয়া দাওয়ার পরে আমি রান্না করতে যাব। এখন প্রায় রাত 9:30 বাজে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই আমি আর চেঞ্জ করিনি, রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি চেঞ্জ করব। তো এখন দেখো গ্যাসের ওপর প্রেসার কুকারে ডিম আলু সিদ্ধ বসিয়েছি। আর এদিকে কিছু ধোয়া বাসন ছিল, এই বাসনগুলো এখন একটা একটা করে গুছিয়ে নেব। তো আজকে রাত্রে রান্না করব ডিমের কারি, আর তার সঙ্গে ভাত করব। ডিমের কারির সঙ্গে রুটি করলে হয়তো খেতে বেশি ভালো লাগতো, কিন্তু এখন আর রুটি করব না, অনেকটা দেরি হয়ে গেছে। আর রুটি করতে অনেকটা টাইম লেগে যাবে, তাই আর রুটি করব না। ডিম আলুটা সিদ্ধ হয়ে গেলে প্রেসার কুকারে ভাত বসিয়ে দেবো, তারপর ডিমের কারিটা রান্না করব। তো এখন দেখো সব বাসন টাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি, যা যা ছিল এগুলো গোছানো হয়ে গেলে ডিমের কারি রান্না করতে বাকি যা সব মশলা লাগবে সেগুলো আমি গোছাবো। তো এর মধ্যে বেশি কিছু মশলা দেবো না, একদম সিম্পলভাবেই করবো। একটু পেঁয়াজ রসুন দেবো, আর দেবো আদা কাঁচা লঙ্কা,
আর দেবো একটু জিরে গুঁড়ো। তো এই সিম্পলভাবেই রান্নাটা করব। ডিমের কারি রেসিপিটা তোমরা পেয়ে যাবে আমার শর্ট ভিডিওতে, যদি তোমরা চাও সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।